জমিন বানাইয়া বলে না হে আমার জমিন, আসমান বানাইয়া বলে না হে আমার আসমান, পাহাড় পর্বত বানাইয়া বলে না হে আমার পাহাড় পর্বত, শুধুমাত্র কেবলমাত্র বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে আমার গোলাম, হে আমার গোলাম। মানুষদেরকে শুধু বলেছে আমার গোলাম, আর পাহাড় পর্বত গাছপালা তরুলতা যা কিছু দেখি সব মানুষের কি গোলাম, সব মানুষের গোলাম। এই জন্য আল্লাহ বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ আমি তোমাদের মানুষ এবং জিনদেরকে অনর্থক সৃষ্টি করি না, অনর্থক সৃষ্টি করি না, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব আর গোলামি করার জন্য। আমার দাসত্ব আর গোলামি কর, আমার হক আদায় হয়ে যাবে। আল্লাহর হক দুইটা, কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ আল্লাহ তাআলার হক, রোজা আল্লাহ তাআলার হক, হজ আল্লাহ তাআলার হক, যাকাত আল্লাহ তাআলার হক। ইবাদত করা কার হক? জোরে বলেন কার হক? যদি ইবাদত না করি কার হক বিনষ্ট করলাম? জোরে বলেন কার হক বিনষ্ট করলাম? সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর হক আদায় হয়ে যাবে। জোরে বলেন। তাহলে জোহর কোথায় গেল? আসর কোথায় গেল? মাগরিবের নামাজ কোথায় গেল? এশারের নামাজ কোথায় গেল? ফজরের নামাজ তো বাদই। হ্যাঁ না গোলাম না, আল্লাহ তাআলা এই কথা বলে না 24 ঘন্টা আমার দাসত্ব আর গোলামি কর। বলে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, ওই 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মাইক থেকে আওয়াজ যায় কানে, তারপরে গোলাম ঘুমিয়ে থাকো। একটু কি মনে দিলে ব্যথা হয় না যে কার হক আমি বিনষ্ট করতেছি, কার হক আমি নষ্ট করে দিতেছি? জানা নাই, জানা নাই। আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের 2582 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق الله على العباده, যে আল্লাহ তাআলার হক বান্দার উপর হচ্ছে ওয়াবুদুল্লাহ, ওয়াবুদুহু, তার দাসত্ব আর গোলামি কর। দাসত্ব গোলামির মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত। আর একটা হচ্ছে হক হচ্ছে ওয়ালা তুশরিকু বিশাইআ, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না। জোরে বলেন আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না। বলেন হুজুর বৃষ্টিটা আসার কারণে আমার ফসলটি নষ্ট হয়ে গেছে, শিরিক। বৃষ্টির কারণে আমি পড়ে গেছি, শিরিক। বলে হুজুর বৃষ্টির কারণে নামাজ পড়তে পারি না, কিন্তু রাত্রের 2টা বাজে উঠা ব্রাজিলের খেলা দেখতে পারি, কোনো সমস্যা হয় না, ঠিক না? হুজুর বৃষ্টির কারণে ফজরের নামাজটা পড়তে পারি না, কিন্তু কোন কাজের অফার দিলে ছাতা লইয়া দূর। নামাজের সময় হইলে বৃষ্টির কারণ হয়, নামাজের সময় হইলে ট্যাগ কাদার কারণ হয়, ঠিক কিনা? এই জন্য দোস্ত কোনো অজুহাত চলবে না। আল্লাহর দাসত্ব আর গোলামির মধ্যে কোনো অজুহাত চলবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি কর এবং সমস্ত প্রকার শিরক মুক্ত জীবন গড়। এইটা হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। দেখেন আল্লাহ তাআলা সূরা নিসায় 34-36 নম্বর আয়াতে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়া বলে বান্দা এ আমার গোলাম,
ইবাদত যদি করতে মনে চায়, আমি আল্লাহর কর, আমার সাথে কোনো কিছু শিরিক করিও না। আমার সন্তান নাই, মাজারে চলে যাই, মাজারে দেইয়া সিজদা দেই, মসজিদে মান্নত করি, অমুক জায়গায় মান্নত করি, লাভ নাই, লাভ নাই। সেইটা হবে কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? মসজিদে মান্নত করা শিরিক হয়, কি হয়? জোরে বলেন, কি হয়? মসজিদ খাইতে পারে? মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য করা যায়, কিন্তু মসজিদের জন্য মান্নত করা যায় না। মাজারে মান্নত করা শিরিক হয়, মাজারে সিজদা দেওয়া শিরিক হয়। আমরা বাবাকে বাবা না বলে আমার মাজারের পীর বাবাকে বাবা বলতে বলতে মুখে দিয়েছে পয়সা যায়, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য বাবাকে বাবা না ডাইকা পীরকে বাবা ডাকবো না। বাবা ডাকবো কাকে? নিজের বাবাকে, ঠিক কিনা?